হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ফোক ভেঞ্চারে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে আরেকটা দিন, আমরা এই দিনটা যেতে চলেছি আরেকটা নতুন জার্নিতে। তো এই নতুন জার্নিটা তোমাদেরকে আমরা একটা নতুন জায়গার সন্ধান দিতে চলেছি। সেই নতুন জায়গাটা হচ্ছে তোমার কালিম্পংয়ের সামথার। তো আমরা অনেক ট্রাই করেছি, অনেক জায়গা সার্চ করেছি কোথায় যাওয়া যায় এই ছোট্ট একটুখানি ছুটির মধ্যে। তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি বেসিক্যালি এবারের প্ল্যানটা। এবারে কোনো ফ্যামিলি না, অনলি ফ্রেন্ডরা মিলে। তো দেখা যাক আমরা এই জায়গাটা কতটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারি, এবং তোমাদেরকে নতুন নতুন কোনো রকম যদি তথ্য দিতে হয় সেগুলোও আমরা তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা আমাদের সাথে থাকো, এবং এই জার্নিটাতে আমরা কি এনজয় করছি, কোন জায়গায় যাচ্ছি, সেগুলো তোমাদেরকে আমরা দেখাতে থাকবো। চলো। হাসো। জয়ের এবারে ফার্স্ট ট্রিপ হচ্ছে গাড়ি করে সামথার, নর্থ বেঙ্গল। আমরা ফার্স্ট টাইম নর্থ বেঙ্গল যাচ্ছি, অ্যান্ড ফার্স্ট টাইম গাড়ি করে নর্থ বেঙ্গল যাচ্ছি। তো যাই হোক, আমাদের জার্নিটা অবভিয়াসলি খুব ভালো হতে চলেছে, অ্যান্ড তোমাদেরকে অনেক আপডেট দিতে থাকবো আমরা। এখন আমরা বেসিক্যালি সব বন্ধুরা মিলে দেখা করবো। আমরা এখন যাচ্ছি গ্যারেজে। তো সেখান থেকে আমরা টুয়ার্ডস যাব কৈখালিতে একটু ওয়েট করবো, সবার জন্য দাঁড়াবো, দেখা করব, দেন ওখান থেকে সোজা সামথার। হচ্ছে না। এই আমি কিন্তু ব্লগ করছি, কারণ বলো রূপম আমাদেরকে রূপম কি করেছে বলো, দুজনে মিলে বলো। রূপম আমাদের একটা বন্ধু আছে, যাবে না বলছিল, তাও ম্যানেজ দাঁড়াও বলতে দাও ওকে। এখন আমার মুড চলে গেল। কি দেখো, তো তারপরে আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে মিট করে কেউ আগে পরে যাচ্ছি, আর খুব মজা করতে করতে যাচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করে থাকো, তোমরা এই হরিণঘাটের রাস্তাটা নিতে পারো। এই রাস্তাটাতে মানে কোনো রকম জ্যাম তো আমরা সেরকম পাইনি, আর খুব স্মুথ ছিল, মানে কোনো অত কনজাস্টেডও না যে অনেকটা সিগন্যাল রয়েছে, বাট নর্মাল রাস্তা, নর্মাল হাইওয়ে। তোমরা এই রোডটা চুজ করতে পারো যাওয়ার জন্য।
জয় তো খুব মজা করতে করতে গাড়ি চালাচ্ছিল, একসাথে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই রাস্তাটা হচ্ছে যে আমাদের হরিণঘাটা ক্রস করে বেহরামপুর বাইপাস রোড। তো খুব স্মুথ ছিল রাস্তাটা, সেম আমি তোমাদেরকে আগেও বললাম, বাট খুব ভালো রাস্তা, তোমরা এই রাস্তাটাও নিতে পারো। সামনে একটা টোল পাবে, তো টোলটা ক্রস করে একটা টোল পাবে যেটাতে তোমাদের কোনো রকম টোল ট্যাক্স দিতে হচ্ছিল না। তো তারপরে আরেকটা টোলটাতে আমাদের টোল ট্যাক্স, অ্যান্ড তারপরে আমরা উঠে পড়েছিলাম কৃষ্ণনগরের পথে, মানে লাইক কৃষ্ণনগর রোডের দিকে। তো ওই রোডটায় টুয়ার্ডস চলে গেলে একদম কৃষ্ণনগর যায়। তো এই রাস্তাটাও আমরা পেয়ে গেছিলাম। তো খুব ভালো যাচ্ছিলাম, এত সুন্দর রাস্তা, আর কোনো অসুবিধাও হচ্ছিল না গাড়ি চালাতে, এত স্মুথলি গাড়ি যাচ্ছিলো। তারপরে তো এই জায়গাটা দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম, নিজেকে বুঝতে পারছিলাম না কিভাবে এখানে মানে ফটো তুলবো, রিলস বানাবো। তো যাই হোক, এত সুন্দর রাস্তা, এত জায়গাটা সুন্দর। তোমাদেরকে দেখিয়ে রাখি, এইটা হচ্ছে এই জায়গাটা, এবং এখানে আসলে তোমরা পাশে একটা চায়ের দোকান পাবে। তো সবাই তো চা খেতে ব্যস্ত, আমি ফটো তুলতে শুরু করে দিয়েছি, ভিডিও বানাতে শুরু করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। ফগ ভর্তি, এই রাস্তা একদম সোজা উপরের দিকে চলে যাচ্ছে। এটা বহরমপুর রোড। তারপর আমরা সোজা চলে গেছিলাম পাপ্পুদা ধাবাতে। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পরে অনেকটা টায়ার্ডও লাগছিল। তো জয়ের তো কোনো টায়ার্ড নেই, আমরা বসে বসে বেসিক্যালি টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে আমরা এখানে ধাবাটাতে দাঁড়ালাম, দেখলাম অনেক ক্রাউড রয়েছে, বাট খাওয়ার কীভাবে অর্ডার দেবো। তো অলরেডি আমরা খাওয়ার অর্ডার ওখানে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, নিয়ে একদম আবার গাড়িতে উঠে যাব, কোনো টাইম ওয়েস্ট করাই যাবে না। তো এখানে খাওয়ার অর্ডার দিয়ে আমরা খেয়ে দিয়ে চা খেয়ে আবার বেরিয়ে যাব। ফারাক্কা ড্যাম এটা। Thank you, Polo. ওই ড্যামটা কি নিচে গঙ্গা নদীর ভাই এটা যাচ্ছে মনে না? এটাই জল ছেড়ে দিলে বাংলাদেশ ভেসে যাবে। বাংলাদেশ, হ্যাঁ ঠিক বলেছো। এখানটা হয়ে যাক, হ্যাঁ হয়ে যাক।
তারপরে হঠাৎ করে দেখি এখানে একটা চায়ের দোকান। তো রায়গঞ্জ পেরিয়ে আমরা এই ছোট্ট একটা চায়ের দোকানে চা খেতে এসে পড়েছি। ভোর তখন 3টে থেকে 3:30 বাজে। ওখানকার লোকজনরাও দেখলাম ওখানে এসে চাটা খেতে শুরু করে দিয়েছে। তো এত ঠান্ডার মধ্যে চা না হলে চলেই না। তবে রাস্তাটা প্রচণ্ড কুয়াশায় ভরা। এত কুয়াশার মধ্যে দিয়ে জয় এখন গাড়ি চালাবে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে জয়ের। বলো কেমন লাগছে ঠান্ডায়? ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। কিছু বলতেই পারছি না। আমরা এত ঠান্ডার মধ্যে যেখানে কথা বলতে পারছি না, এদিকে রূপম দা একটা নর্মাল টি শার্ট পরে চিল করছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। তাহলে তুমি লিকার চাই দিয়ে দাও। এটা কি কফি নাকি? আমার চিনি ছাড়া ঝামেলা করিস না। এই, চা দি। দাও আরেকবার। রীতিমতো আমাদের এই জায়গাটায় এতটা ভয় লাগছে, এতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। জয় লিড করছিল এক একটা টাইমে। তো আমরা হনুমান চালিসা চালিয়ে এখানে গাড়ি চালাচ্ছি। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কেউ সাইড দিচ্ছে। এতটা ডেঞ্জারাস লাগছিল জায়গাটা। আর অপোজিট থেকে ট্রাকগুলো চলে আসছিলো। খুব ভয়ানক জায়গা ছিল। বাট জয় ফাটাফাটি গাড়ি চালিয়েছে এখানে। সো ফাইনালি আমরা তখন বাজে 6টা, আমরা ঢুকে পড়েছিলাম হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ির এই জায়গাটা দেখলে তো আমি থাকতেই পারি না। আগে যতবার গেছি এই জায়গাটায় নেমে ফটো তুলেছি, বাট এইবারে আমাদের আর সময় ছিল না। অনেকটা আমাদেরকে তাড়াতাড়ি ঢুকতে হতো হোমস্টেতে। আমরা সারা রাত, যেহেতু জয় গাড়ি চালিয়ে আসছে, আমরা সারা রাত জেগে, কেউ কেউ তো মাঝখানে আমরা ঘুমিয়েও পড়েছিলাম, তাও স্টিল জয় অনেকটা সারা রাত গাড়ি চালিয়েছে। বাট এখানে দাঁড়ানোটাও অসম্ভব, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। এত ঠান্ডার মধ্যে আমি আর মমিতা তো দুজনে মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম। বাট এরকম মজা সত্যি আমি কখনো করতে পারবো কি না জানি না, গাড়ি নিয়ে গেলেই পসিবল। বাট যাই হোক, খুব মজা লাগছিল। যখন এই রাস্তাটা শেষ হতে হতে পাহাড়টা যখন দেখতে পাবো, তখন আরেকটা অন্য রকমের একটা হ্যাপিনেস চলে আসবে আমাদের মনের মধ্যে। তো সবাই আমরা এক্সাইটেড কখন পাহাড় দেখতে পাবো। তো এত কুয়াশার মধ্যে পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছিল না। তো আমরা খুব বাজেভাবে এক্সাইটেড হয়ে গেছিলাম যে কখন দেখতে পাবো আমরা পাহাড়টা। যাই হোক, চলো দেখতে থাকো আমাদের এই জার্নিটা অ্যান্ড এনজয় করতে থাকো। নতুন করেছে জানো তো, এই যে এটা বেঙ্গল সাফারি।
দাও এই জানি বাড়া হালকা করে ব্যাস ব্যাস আমারটা নামাচ্ছিস জয় অল্প করে একটু নামা একটু নামা ঢুকতে পারবে না ভাই ব্যাস ওইটুকুনি বাড়া ও জয় শ্রীরাম ওয়েল ডান ব্রো মানুষের মতো আচ্ছা ওদিকটা দেখ জুড়িয়ে যায় বল ভালো শট অসাধারণ একটা প্লেসে এসে দাঁড়িয়েছি আমরা, সামনে তিস্তা নদী অ্যান্ড এইখানে একটা ড্যাম রয়েছে দেখতে পাচ্ছ। আমরা ঠিক এইখান থেকে যাব একটা জায়গায়, বাট কোন জায়গা এটা জানি না, জাস্ট একটা ভালো লাগলো জায়গা তাই দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, সারা রাত ধরে একটা যে জার্নি করেছি আমরা, তারপর থেকে এসে এত সুন্দর প্রকৃতি দেখবো, মানে লিটারেলি আমাদের পাহাড় মানে সে পাহাড় ছোট হোক কি বড় হোক, হ্যাঁ নর্থ বেঙ্গল হোক কি পুরুলিয়া হোক। সো আমাদের এটা আজকে হচ্ছে যে নর্থ বেঙ্গলের সামথার, তো সামথারে যাওয়ার পথেই এই ড্যামটা পড়ে। এখানে একটা মানে চেকপোস্ট রয়েছে, তো সেখানে চেকিং হয় নাম অ্যান্ড গাড়ির নাম্বার লেখে, তো সেখান থেকে আমরা আবার ডান দিকে ঘুরে এই রাস্তাটা থাকে। সো ব্যাপক জায়গা, তোমরাও পারলে একবার এসে সামথার দেখে যেও। তো এই মুহূর্তগুলোই তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো একটু অপেক্ষা করো, আরও এডিটিং করতে আরও সময় লাগবে, কারণ আমি অনেকটাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর একটু এডিটিং করা হয়নি। তো এরকমই যদি নতুন নতুন তোমরাও কোনো জায়গায় যাও, কোনো জায়গায় গিয়ে অনেক রকমের অভিজ্ঞতা তোমরা আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। অনেক রকমের অভিজ্ঞতা হতেই পারে, কম ভালো খারাপ সব রকমেরই। তো আমরাও অনেক রকমের অভিজ্ঞতা করেছি এবং সবটাই তোমাদের এখানে আমি শেয়ার করব। তো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, সাপোর্ট করো এবং তোমরাও মজা করতে থাকো লাইফে। চলো টাটা।